everyone, and welcome to Liakat's Kids English School. And this is class for 528, batch number 3. And I'm your Imamis. So let's get started with today's session. Miftahul ki garite, right? Yes, miss. আচ্ছা ঠিক আছে তোমার প্রবলেম হলে you can switch off. Okay. So আমি যে সেন্টেন্স গুলো বাংলা বলবো তোমরা সেগুলো ইংলিশ বলবে, ঠিক আছে? That is দ্রুত যাও. Go fast. Go fast. Okay. মেঝেতে ঘুমাও. Sleep in the floor. Sleep in the floor. Sleep Yes, in miss. the floor. On the floor. On the floor, yes. So আমি এখন যে সেন্টেন্সেস গুলো বলছি ওগুলো দেখে কি মনে হচ্ছে, কি টাইপ অফ সেন্টেন্স এগুলো? মেঝেতে ঘুমাও, দ্রুত যাও. Which sort of sentences are they? Optative. Optative sentence. Miss, imperative. Yes, it is imperative sentence. কারণ আমি কি বলছি? আদেশ দিচ্ছি, তাই না? আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ বুঝালে সেগুলো imperative sentence হয়। আর imperative sentence এর গঠন প্রণালী কি? তোমার কি থাকবে? Verb. Verb. Yes, Verb. verb দিয়ে start হবে imperative sentence গুলো। আচ্ছা, এখন যদি আমি বলি মুক্তভাবে সামনে চলো, তাহলে কি হবে? নাই? Move freely. Move freely. ঠিক আছে, okay, then আস্তে দৌড়াও. What will be the English? Run slowly. Run slowly. Yes. আচ্ছা, ঠিক আছে, এখন যদি বলি সাহায্যের হাত বাড়িয়ে দাও. Give কি a হবে? helping hand. What? বলো, যেটা পারো সেটাই বলো। Give a helping hand. Give a helping hand, okay. or বাড়িয়ে দাও কে, এটাকে আরেকটা সুন্দর ভাষা বলা যায় extend. EXTEND. Extend a helping hand. Very good. আচ্ছা, এটা আমরা কিছু বলছি, দেখো মিস যখন কিছু ইয়ে করছি, গো ফাস্ট, স্লিপ অন দ্য ফ্লোর। নুমাইরা জিনানের থেকে শব্দ হচ্ছে। ওকে, সো নাও উই উইল গো ফর, এখন যদি বলি সাবধানে তোমার চোখ বন্ধ করো, তাহলে ইংলিশ কি হবে? Close your eye carefully. Close your eyes carefully. Yes. ঠিক আছে। কারেন্টটা তাড়াতাড়ি চলে আসতে ভালো ছিল। ওকে, আচ্ছা, আমাদের কয় ধরনের অবজেক্ট থাকে তুমি জানো? তোমরা জানো কয় ধরনের অবজেক্ট থাকে একটা সেন্টেন্সে? Five. একটা সেন্টেন্সে অবজেক্ট 5 ধরনের থাকে? No, sorry. Two. 2? কি কি সেই 2 টাইপস কি কি? Direct object. Okay, they are called direct object and indirect object. কয় ধরনের
আবার যদি আমি সিম্পলি বলি, অনেক সময় হয় যে ব্যক্তিবাচক অবজেক্ট থাকে, অনেক সময় হয় যে বস্তুবাচক অবজেক্ট থাকে, রাইট? যেমন এখন যদি আমি যেমন তোমাদের বলি যে আস্ক হিম দ্য কারেক্ট আনসার, আস্ক হিম দ্য কারেক্ট আনসার, এখানে অবজেক্ট কোনটুকু বলো তো? One. এখানে তো আসছে তো মনে হয়। হ্যাঁ, The আমি correct বলে answer. Two. আচ্ছা বলতো, একটা সেন্টেন্সে অবজেক্ট কিভাবে চিনো? অপূর্ব আমাকে এটা বলবে। অপূর্ব, টেল মি। অপূর্ব কোথায়? অপূর্ব হারিয়ে গিয়েছে? কে জানে? হুজাইফা? Please laster object দেখে। লাস্টের অবজেক্ট? Yes. ইজ ইট? ধরো আমি এখন বললাম নুমাইরা জিনান আস্কস হুজাইফা a good question. নুমাইরা asks হুজাইফা a good question. এখানে অবজেক্ট কোনটা? পারি না? শেষ, আমাদের হাওয়া ফুরে গেছে, বেলুন এখন ফুটোস হয়ে যাবে নাকি? হুম, সব সময় মনে রাখতে হবে আমাদের সেন্টেন্স প্যাটার্ন কি বলতো? এনি সর্ট অফ সেন্টেন্স, সাবজেক্ট, ভার্ব এন্ড অবজেক্ট, রাইট? তাহলে এটা বোঝার সহজ নিয়ম হচ্ছে, ভার্বের পরে যে কয়টা ওয়ার্ডই থাকুক না কেন, ভার্বের পরে যে কয়টা ওয়ার্ডই থাকুক না কেন, তোমার সবই অবজেক্ট হবে। কি হবে? অবজেক্ট হবে। এখন যদি আমি যেমন আমি যে কথাটা বললাম, নুমাইরা আস্কস হুজাইফা আ গুড কোয়েশ্চেন, তাহলে এখানে অবজেক্ট হবে তোমার আজকের পর থেকে। হুজাইফা আ গুড কোয়েশ্চেন, পুরাটাই এখানে অবজেক্ট হবে। ঠিক আছে? অবজেক্ট ডাজেন্ট মিন যে তোমার একটা ওয়ার্ড হলে একটা অবজেক্ট হবে, না। অবজেক্ট ক্যান বি আ ফ্রেজ অলসো, মানে ফ্রেজ বলতে অনেকগুলো শব্দ দ্বারাও অবজেক্ট হতে পারে। সোজা কথা আমার মনে রাখতে হবে, ভার্বের পরের পুরো অংশটুকুই তোমার অবজেক্ট হিসেবে গণ্য হয়। এখন অবজেক্টের মধ্যে টু টাইপস থাকে, একটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট আর একটা হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট। এখন সেন্টেন্সে আমরা বুঝবো কিভাবে যে কোনটা ডাইরেক্ট অবজেক্ট আর কোনটা ইনডাইরেক্ট অবজেক্ট? এন্ড আমি এটা কেন বলছি সেটাও তোমাকে বুঝিয়ে দিব, যে কেন মিস এই প্রশ্নটা উঠিয়েছি। আচ্ছা, লেট মি আগে আমরা জেনে নিই যে ডাইরেক্ট অবজেক্ট এন্ড ইনডাইরেক্ট অবজেক্ট বলতে আমরা কি বুঝি। স্ক্রিনটা শেয়ার হচ্ছে, ব্ল্যাঙ্ক হয়ে আছে। Okay, so this is our indirect and direct object.
দেখো ডাইরেক্ট অবজেক্ট কি বলছে, যে the receiver of the action expressed by the verb answers the questions what or whom. যেমন he bought an umbrella. He bought an umbrella. Bought what? Umbrella. So this is a direct object. আমার ডাইরেক্ট অবজেক্ট আর ইনডাইরেক্ট অবজেক্ট হচ্ছে the receiver of the direct object. এখানে বলছে ভার্বের সরাসরি যে ইনফরমেশনটা বা অ্যাকশনটা যে নেয় সেটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট, আর ইনডাইরেক্ট অবজেক্ট হচ্ছে ডাইরেক্ট অবজেক্টকে যে গ্রহণ করে। কিন্তু ওইটার প্রশ্নটা তোমার হয় tells to whom what, to whom or to what, for whom or what. ওকে, তো এটা তো হচ্ছে We can hear you, miss. আচ্ছা, wait a second বাচ্চা, someone is calling an emergency. তোমরা কি মিসকে শুনতে পাচ্ছো? Yes, miss. আচ্ছা আচ্ছা, oh I didn't stop the recording. তো আমরা কি বলছিলাম, যে তোমার হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট আর ইনডাইরেক্ট অবজেক্টের কথা। তো তোমার ডাইরেক্ট অবজেক্টের প্রশ্ন করবে হোয়াট এবং হুম, এবং ইনডাইরেক্ট অবজেক্টের প্রশ্ন আসবে টু হুম অর ফর হুম অর হোয়াট। হি বট মি অ্যান আমব্রেলা, কার জন্য ছাতা কিনেছে? আমার Me. জন্য। ইয়েস, Nothing, miss. হ্যালো, ওকে। আর যখন তোমরা এটা বুঝতে পারবে না যে আসলে বুঝবো কিভাবে যে কোনটা ইনডাইরেক্ট অবজেক্ট এবং ডাইরেক্ট অবজেক্ট, তাহলে তোমরা স্ট্রাকচারটা মাথায় রাখবা, যে সাবজেক্ট, ভার্ব, ইনডাইরেক্ট অবজেক্ট, দেন ডাইরেক্ট অবজেক্ট। ঠিক আছে? আবার মাঝে মাঝে চেঞ্জ হয়, কিন্তু তোমার সাধারণত সেন্টেন্স প্যাটার্ন এইটাই থাকে, সাবজেক্ট, ভার্ব, ইনডাইরেক্ট অবজেক্ট প্লাস ডাইরেক্ট অবজেক্ট। আর তোমাদের কি মনে রাখতে হবে, ডাইরেক্ট যদি তুমি হোয়াট বা হুম দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাও, যে কি কিনেছে, তুমি ভার্বকে প্রশ্ন করেছো কি কিনেছে, আমব্রেলা কিনেছে। আর এখানে প্রশ্ন কি করছো, কার জন্য আমব্রেলা কিনেছে, তুমি কিন্তু ভার্বকে প্রশ্ন করছো না, ভার্বকে প্রশ্ন করেছো। হ্যাঁ, হ্যালো, No, miss. No, miss. তাহলে ভার্বকে প্রশ্ন করলে যেটা দিয়ে উত্তর পাবো হোয়াট বা হুম দিয়ে, সেটা হবে ডাইরেক্ট অবজেক্ট। আবার
আরেকটা অবজেক্টকে যখন আমরা প্রশ্ন করব তখন যাকে দিয়ে উত্তর পাবো সেটা হবে ইনডাইরেক্ট অবজেক্ট। কার জন্য কিনেছে ছাতা? কিনেছে ছাতা কার জন্য কিনেছে? আমার জন্য। আর প্যাটার্ন হচ্ছে সাবজেক্ট, ভার্ব, ইনডাইরেক্ট অবজেক্ট আর ডাইরেক্ট অবজেক্ট। ঠিক আছে? কিন্তু ইনডাইরেক্ট অবজেক্ট সবসময় সেন্টেন্সে নাও থাকতে পারে। Okay, miss. তারপর যে কোনো ফ্রেজ বা ক্লজ হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট। দেখো কিপ ইন মাইন্ডে কি লেখা আছে, ইনডাইরেক্ট অবজেক্টস আর নট অলওয়েজ প্রেজেন্ট ইন এ সেন্টেন্স উইথ আ ডাইরেক্ট অবজেক্ট। তারপর phrases and clauses can be direct objects like we knew that the trip was cancelled. that থেকে পুরাটাই তোমার হচ্ছে object. A sentence can have multiple direct and indirect objects. যেমন she sent me a gift when I gave her my address. দেখো me a gift, direct and indirect both. আবার her my address, direct and indirect both. সোজা কথা হোয়াট হোম দিয়ে প্রশ্ন করবা, কার জন্য বা কিসের জন্য সেটা প্রশ্ন করবা, তাহলেই পেয়ে যাবা। তো ইউ ক্যান রাইট ইট ডাউন, এটা লিখে ফেলতে পারো, তাহলে একটা রিভিশন হয়ে যাবে। ফার্স্ট অফ অল দাঁড়াও, একটু ওয়েট করো। নাও দ্য সেন্টেন্সেস হুইচ আই এম গোয়িং টু সে, এই সেন্টেন্সটার প্যাটার্ন হচ্ছে ভার্ব, ইনডাইরেক্ট অবজেক্ট এন্ড ডাইরেক্ট অবজেক্ট। ঠিক আছে? সো লাইক এখন যদি তোমাদেরকে আমি সেন্টেন্স বলি, তাকে তার কলমটি দাও, what will be the English? তাকে তার কলমটি দাও। কি হবে? তাকে তার কলমটি দাও। তোমার প্যাটার্ন হচ্ছে ভার্ব প্লাস Yes. ইনডাইরেক্ট অবজেক্ট, ডাইরেক্ট অবজেক্ট। যেহেতু আমার ইম্পারেটিভ সেন্টেন্স, ভার্ব আগে হবে। Give her pen. হ্যাঁ, গিভ হার হার পেন। আচ্ছা, আর এটাকে তুমি এইভাবে গিভ হিম হিজ পেনও বলতে পারো। ঠিক আছে? সে বলতে যে কেউই হইতে পারে, তার বলতে মেয়েও বুঝাইতে পারে, ছেলেও বুঝাইতে পারে। ঠিক আছে? সো গিভ হিম হিজ পেন। আচ্ছা, এখন যদি বলি তাকে সঠিক উত্তর জিজ্ঞাসা করো, Ask her the right answer. ask her the Right answer. ওকে, ঠিক আছে। এখন যদি বলি যে তাদেরকে আদর্শ শিক্ষা দাও, তাদেরকে আদর্শ শিক্ষা দাও, তাহলে ইংলিশ কি হবে? অপূর্ব কথা বলে না, শুধু আসছে যাচ্ছে, ভিডিও অন করে অফ করে। হুম, তাদেরকে আদর্শ শিক্ষা দাও কি হবে? কেমন ফাস্ট ফাস্ট। আদর্শ মানে কি? আমরা যে বলি দুধ আমাদের আদর্শ খাবার, তাহলে সেটাকে কি বলি? আদর্শ মিন্স আইডিয়াল। ঠিক আছে? টিচ দেম দ্য আইডিয়াল লেসন। ওকে, এবার আমরা যাচ্ছি যে প্লিজ বা কাইন্ডলি দিয়ে যদি তুমি কোনো সেন্টেন্স লিখে থাকো, তাহলে কিভাবে লিখবা? যেরকম আমি যদি এখন বলি যে দয়া করে নিজের কাজে মনোযোগ দাও, তাহলে ইংলিশ কি হবে? দয়া করে নিজের কাজে মনোযোগ দাও। Please concentrate in your work.
Yes, please concentrate on your work. Okay. তার মানে আমরা কি করছি, আগে প্লিজ বা কাইন্ডলি কথাটা দিয়ে নিচ্ছি, তাই না? তারপর আমরা বাকি জিনিসগুলো করছি। আচ্ছা, এখন ধরো সেন্টেন্সে আমি বললাম হওয়া বা হও। যেমন এখন আমি বললাম বুদ্ধিমান হও, সতর্ক হও, হুম, শক্তিশালী হও। এই হওকে বা হওয়াকে আমরা ইংলিশে কি দিয়ে বলি? Make. মেক। এখন যদি বলি Sorry. বুদ্ধিমান, এখন এখন যদি বলি বুদ্ধিমান হও, তাহলে কি বলবা? মেক স্মার্ট। তুমি বুদ্ধি বানাবা? No. তাহলে Be smart. ভেরি গুড নুমাইরা, ইয়েস। হওয়া বা হয়কে আমরা বি দিয়ে বলি। তো যখন বলি যে বুদ্ধিমান হও, তাহলে আমরা বলবো বি স্মার্ট। Be smart. ঠিক আছে, সতর্ক হও তাহলে কিভাবে বলবা? Be careful. বি কেয়ারফুল, ইয়েস। ভদ্র হও? Be polite. পোলাইট মানে ভদ্র। ঠিক আছে, জ্ঞানী হও? Be intelligent. বি ইন্টেলিজেন্ট, ওকে। বি ওয়াইজ, জ্ঞানী বলতে ওয়াইজ বোঝায়, ঠিক আছে। আর ইন্টেলিজেন্ট মানে বুদ্ধিমান বোঝায়, ওকে। আচ্ছা, আন্তরিক হও। অপূর্ব আচ্ছা, কেউ কোনো কিছু বলবে না, অপূর্ব বলবে। এখন থেকে যে কয়টা বলবো, অপূর্ব শুধু শুধু কি করছে ওই জানে। অপূর্ব, তুমি মিউট হয়ে কি করছো? আমি প্রশ্ন করে যাচ্ছি, একটার উত্তর দিচ্ছ না কেন? ক্লাস শুধু হুজাইফা আর নুমাইরা করতেছে, বাকি সব কি? ওকে, It is নেটওয়ার্ক my প্রবলেম। network problem. ওকে, Very bad network. আচ্ছা, আন্তরিক হও, এটার ইংলিশ কি? আন্তরিক হও। আন্তরিক ইংলিশ হচ্ছে কর্ডিয়াল। কি বলছে? কর্ডিয়াল। বি কর্ডিয়াল। Miss, you are muted. আচ্ছা, যদি বলি ধৈর্যশীল হও, তাহলে কি বলবে? নতুন নতুন শব্দ, তাই তো? বি পেশেন্ট, বি পেশেন্ট, রুগী আবার হয়ে যেও না, ঠিক আছে। ওকে, তাহলে আমরা কি কি শিখলাম এগুলো কিন্তু সব লেখে রেখো, ঠিক আছে। যদিও আমি দিয়ে দিব, সমস্যা নাই। তাও এখন শিখা হয়ে গেল। কারেন্ট আসছে? হুম। আচ্ছা, সচেতন হও। সচেতন হও ইংলিশ কি হবে? Miss, be careful. বি কেয়ারফুল, ইউ ক্যান সে দ্যাট। আরেকটাও বলা যায়, কনসার্ন। আচ্ছা, সাহসী হও, এটা তো পারার কথা। সাহসী হও। Be brave. Be brave. হুম, বি ব্রেভ। আরেকটা সুন্দর শব্দ আছে, কারেজিয়াস। কারেজিয়াস, ওকে। মনোযোগী হও। Be হুম, attentive.
ওকে, দক্ষ হও, দক্ষ। স্কিলড, বি স্কিলড, দক্ষ হও, বি স্কিলড। স্কিলড মানে দক্ষ, ঠিক আছে? দক্ষ হও, বি স্কিলড। ওকে, শিক্ষিত হও। এই যে Be তোমাদের educated. তোমরা তোমরা তোমাদেরকে কি বলবে? শিক্ষিত ব্যক্তি না? এখন বলো শিক্ষিত মানে কি বোঝাবে, বলো শিক্ষিত হও। Be educated. ভেরি গুড, বি এডুকেটেড, শিক্ষিত হও। আচ্ছা, যোগ্য হও, যোগ্য। Be eligible. এলিজিবল, ওকে। ওয়ার্দিও বলতে পারো, ওয়ার্দি। আচ্ছা ঠিক আছে, আজকে তাহলে এই কয়টাই থাক নাকি? পরে আমরা আবার যাব। Okay, now let's go to the next part of the thing. আমি কি এর আগের দিন তোমাদের কোনো সাফিক্স প্রিফিক্স দিয়েছিলাম মুখস্থ করার জন্য বাসায়? Yes, miss. Miss prefix. মুখস্থ করেছিলা? Yes, না, miss. নোমাইরা শুধু মুখস্থ করেছে। হ্যাঁ, নোমাইরার আম্মুকে বলতে হবে নোমাইরাকে একটা আইসক্রিম খাওয়াইতে। আর সবাইকে কি খাওয়াতে? করলা। হ্যাঁ, হুজাইফা, অপূর্ব এন্ড মিফতাহুলকে বলতে হবে করলা খাওয়াতে। করলা খাও তোমরা, খাবে আইসক্রিম আর তোমরা খাবে করলা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, ওইটা যাওয়ার আগে সবাই কি আমরা প্রিপোজিশন কম বেশ পারি, তাই তো? পারি নাকি পারি না? পারি। What, miss? প্রিপোজিশন, প্রিপোজিশন, ইয়েস না ইয়েস না, হুজাইফা কনফিউজ। ইয়েস বলবো না নো বলবো? হুম, Yes. আচ্ছা। আর আমি যদি বলি রাইট ফর্ম অফ ভার্বস করতে, তাহলে ট্রাই করবা এক্সারসাইজ? Okay, Okay. miss. ঠিক আছে, তারপর আমরা প্রিপোজিশনে যাব নি। কারেন্টটা যে কেন আসতেছে না? Okay, this is your passage now, and you just need to write the correct form of verbs as per subject এবং context অনুযায়ী। Just answers গুলো লিখবে, that's all. আচ্ছা, wait a second. Okay, so these are your answers for it. That now I am in class. Which class is it? কে বলতে পারবে নাকি এটা কোন ক্লাস বলো? 12. 12, very good. But my first day at the school dash still fresh in my memory. কি লিখেছো? ওয়াজ কে কি লিখেছো এটা? এখনো আমার মেমোরিতে, মানে এখনো আমার স্মরণে আছে, তার মানে তোমার এটা বর্তমানে বোঝাচ্ছে, তো নর্মাল ইজ হবে। That my first day at the school is still fresh in my memory. আমার স্মরণে এখনো সেটা পুরোপুরি রয়ে গেছে। The date was 7th January when I was admitted in the school in class
1. At that time, I was 6 years old. A teacher took me to my class. কারণ এখন সব যেহেতু এটা 7th জানুয়ারি বলেছে when I was admitted মানে past event এখন বর্ণনা করছে at that time I was 6 years old past event so সবগুলো এখন past এ চলে যাবে teacher took me to my class my father promised to come back at 11 a.m. I was shouting and crying when I was being taken to my class. এখন বলতে পারে I shouted and crying কিন্তু দেখো এখন পার্থক্যটা তখনই বুঝতে পারবে এখানে দেখো ক্রাইং লেখা আছে তারপর এখানে দেখো ওয়াজ বিং লেখা আছে তার মানে কেমন বাক্য বোঝাচ্ছে চলমান বাক্য মানে অতীতেই চলমান যেটাকে আমরা পাস্ট কন্টিনিউয়াস বলি সো দ্যাটস ওয়াই আমার সেন্টেন্সের মধ্যে যে ভার্ব গুলোই থাকে যে প্যাটার্নে থাকবে সেটাই আমার টেন্স হিসাবে করতে হবে সো I was shouting and crying when I was being taken to my class. As I entered the class, everyone started dash at me. কি করা শুরু করেছিল হাসা শুরু করেছিল started laughing এখন বলতে পারো মিস যে এখানে তো বোঝার কোনো ইয়ে নাই যে এটা কন্টিনিউয়াস কিনা কিন্তু এখানে আরেকটা কি আছে বলো started একটা ভার্ব laugh ও একটা ভার্ব আর আমরা সেন্টেন্সে যখন দেখবো দুটো ভার্ব পরপর আছে সেকেন্ড ভার্বের সাথে আমাদের আইএনজি যোগ করতে হয় সো started laughing at me. The teacher scolded them and then she asked me many questions. I answered her questions although I dash afraid and was crying. তাহলে আবার এখানে was crying আছে past continuous. So although I was feeling afraid and was crying. After that period was the lunch break. The boys of my class made fun of me and dashed my cheeks. And কি করলো গাল টানলো pulled my cheeks. After an hour, I became quite normal and stopped crying. I even made a few friends and everything became all right. But I still dashed the 7th January, the first day at my school. যেহেতু এখনো মেমোরিতে আছে সেম বাট আই স্টিল রিমেম্বার দ্য 7th জানুয়ারি সো কার কয়টা হয়েছে ভেরি গুড সব কারেক্ট হয়েছে এন্ড হুজাইফা মিফতাহুল Miss, অপূর্ব কয়টা ভুল Miss, বলছো do you know it was Miss Miss? ইয়েস 10 out of 9. Do you know it was my first time doing this exercise? ভেরি গুড দ্যাটস ওয়ান্ডারফুল মাশাআল্লাহ ঠিক আছে হুজাইফা অপূর্ব আর মিফতাহুলের কতটুকু হয়েছে 10 out of 11. হ্যাঁ 10টাই তো ছিল Miss 11 10 কোত্থেকে পেলা Eh? তুমি একটা কি দুইবার লিখে ফেলছো কিন্তু 10টা কোয়েশ্চেন এ টু জে ওকে ঠিক আছে মেবি ভুলবশত অন্যটা লিখে ফেলছে Oh, Miss, আচ্ছা তার হোয়াট হ্যাপেন ওকে ইটস ফাইন J. আচ্ছা ঠিক আছে ওকে চলো এবার লেটস গো টু দ্য নেক্সট সেকশন এবার আমরা কিছু প্রিপোজিশনস পড়ো বাট প্রিপোজিশন তোমরা পজিশন সম্পর্কে অলরেডি জানো তাই না ইন অন আন্ডার ডাউন অ্যাবাভ অন দেন হচ্ছে বিলো কিন্তু এখন আমরা কিছুটা ডিপে যাব কেন বলছি এই প্রিপোজিশনস করার সময় এখন তোমরা অনেকগুলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস পাবা কি বললাম অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস
যেমন এই যে মাঝে মাঝে বলি ফোকাস অন, আফ্রেড অফ, ডিটারমাইন টু, ঠিক আছে, কেয়ারফুল অ্যাবাউট। সো এই জিনিসগুলো কিছুটা মুখস্থ করলেও বা অর্থ দ্বারাও তোমরা বুঝতে পারবে। সেটা আমি দেখাচ্ছি কেমন। ডিপলি বলতে এখন আরো কিছু আলোচনায় যাব। এজরা, এটা বারবার কি হয়ে যায়? ওকে, তোমরা কি আজকে দুইটা পড়বে? দুইটা পড়বে নাকি একটা পড়বে, কোনটা? Me too. Two of them? Yes, Yes, miss. miss. ওকে, ঠিক আছে। না এর কিছু আছে, এই যে তোমাদের জন্য সারপ্রাইজ, এটা 10টা। আচ্ছা, ঠিক আছে। সো অ্যাবাউট আমরা সাধারণত কি জানি? হোয়াট ইজ দ্য মিনিং অফ অ্যাবাউট? অ্যাবাউট মানে সম্পর্কে সম্পর্কে। জানি। সো নরমালি উই রাইট লাইক দিস, যে সম্পর্কে বা সম্বন্ধে বুঝাতে আমরা অ্যাবাউট বসি। আমি তার সম্পর্কে জানি, আই নো অ্যাবাউট হিম। আচ্ছা, এখন দেখো অনেক সময় প্লেসেস এরও ক্ষেত্রে ব্যবহৃত হয়। যেমন এদিক ওদিক বোঝাতে অ্যাবাউট বসে। যেমন ছেলেটি বাগানের এদিক সেদিক ছুটাছুটি করছিল। সো দ্য বয় ওয়াজ রাশিং অ্যাবাউট দ্য গার্ডেন। আর তোমরা তোমরা থাকলে কি লিখতা? টুয়ার্ডস লিখতে পারতা, রাইট? রাশিং টুয়ার্ডস, দিকে যাচ্ছিল। আচ্ছা, সো মাঝে এদিক ওদিক বোঝাতেও আমরা অ্যাবাউট কথাটা বসাতে পারি। সে করিডোরে পায়চারি করছিল, মানে হাঁটাহাঁটি করা বা এদিক সেদিক সব দিকে যাওয়াকে অ্যাবাউট দিয়ে বোঝানো যায়। দেন কাছাকাছি বা আশেপাশে বোঝাতে, আমি এখানে কোথাও আমার চাবিটা হারিয়েছি। I have lost my key somewhere about here. তাহলে কি বলছে? যে মানে আশেপাশে, মানে এইদিকেই কোথায় হারিয়েছে। তাহলে এটাকে কি বলছে? অ্যাবাউট দিয়ে। She is somewhere about the office, তার মানে সে অফিসের আশেপাশেই কোথাও আছে। তো এটাকে আমরা অ্যাবাউট দিয়ে লিখলে কথাটা এভাবে বুঝিয়ে যাবে তখন। দেন পরামর্শ বা প্রস্তাব দিতে অ্যাবাউট বসে। আমরা যেমন বলি না, হাউ অ্যাবাউট আ কফি, হাউ অ্যাবাউট আ কাপ অফ কফি, এক কাপ কফি হলে কেমন হয়। সো এই যে কেমন হয় কথাটার জন্য আমরা ইংলিশে ইউজ করে থাকি হাউ অ্যাবাউট। হাউ অ্যাবাউট গোয়িং ফর এ ওয়াক, হাউ অ্যাবাউট টেকিং আ ব্রেক। না, তাহলে আমরা অ্যাবাউট দিয়ে 4টা জিনিস পেলাম। একটা হচ্ছে তোমার সম্পর্ক বোঝাতে, আর একটা ইফ ইটস সেইং যে তুমি এদিক সেদিক মানে প্লেস নিয়ে এদিক সেদিক বলছো, দেন ইউ ক্যান অলসো রাইট অ্যাবাউট। তারপর আরেকটা পেলাম যে এই তো কাছাকাছি ঘুরছে, প্রায় প্রায় বা কাছাকাছি, প্রায় কথাটার ক্ষেত্রে আমরা অ্যাবাউট ইউজ করে থাকি। প্রায় বা কাছাকাছি আশেপাশে বোঝালে অ্যাবাউট। যেমন আমরা এটা ব্যক্তিদের ক্ষেত্রেও ব্যবহার করি, জানি হি ইজ অ্যাবাউট টু ফল, মানে সে প্রায় পড়েই যাচ্ছিল। তারপর যদি বলি যে ইট ইজ অ্যাবাউট 20 কিলোমিটার, তার মানে কি এটা প্রায় 20 কিলোমিটার। তাহলে আমরা কি বলছি? প্রায় বা কাছাকাছি এরকম বোঝালে অ্যাবাউট। দেন পরামর্শ বা প্রস্তাব দিতেও আমরা অ্যাবাউট কথাটা ইউজ করি। সবাইকে এগুলো নিয়ে ক্লিয়ার? হ্যালো, হ্যালো। Yes, miss. Yes, miss. আচ্ছা, আমি তো তোমাদের দেখতে পারছি না, সেজন্য আমি বুঝতে পারছি না যে অ্যাকচুয়ালি তোমরা ফোনে একটা সমস্যা। ওকে, নাও অ্যাবাভ। অ্যাবাভ মানে আমরা কি বুঝি?
নর্মালি উপরে। উপরে। উপরে বোঝায়। ওভার মানে কি বুঝি? উপরে। হ্যাঁ। অন। উপরে। ভেরি গুড। অন উপরে, ওভার উপরে, অ্যাভাব উপরে, কিন্তু তিনটের ব্যবহার তিন রকম। তো এখন আমরা জানি, কেউ কি জানে পার্থক্যটা কি? No, miss. এই জানো না? ঠিক আছে, আমাকে নেক্সট ক্লাসে মনে করিয়ে দিবা যে অন, অ্যাবাভ এন্ড ওভার নিয়ে তোমাদের এখানে একটা পেজ অলরেডি। আমি দেখি নির্দিষ্ট পরিমাণ যে সংখ্যার বেশি বোঝাতে অ্যাবাভ বোঝায়। যেমন হি গট অ্যাবাভ 90% মার্কস ইন ম্যাথ, সে গণিতে 90%-এর বেশি নম্বর পেয়েছিল। তো কোনো কিছুর সংখ্যা বেশি বোঝালে বা পরিমাণ থেকে বেশি বোঝালে তখন আমরা অ্যাবাভ লিখি। সংলগ্ন না হয়ে উপরে বোঝাতে অ্যাবাভ বলতে 20 আমাদের মাথার উপরে। সংলগ্ন না মানে হচ্ছে টাচ করবে না। কি করবে না? টাচ করবে না। অন যখন বলি, যখন আমরা বলি যে ধরো দ্য ক্যাট ইজ অন দ্য টেবল, তো টেবিলের সাথে ক্যাটটি লেগে আছে, উপর অবস্থায় লেগে আছে। বাট যখন আমরা অ্যাবাভ কথাটা বলি, অ্যাবাভ কথাটা হচ্ছে তোমার উপরে লাগবে না, ঠিক আছে, মানে টাচ করবে না তোমার সাথে ওই জিনিসটা, বা যেটাই বলছো। যেমন দ্য স্কাই ইজ অ্যাবাভ আস, তুমি কি স্কাই ধরতে পারবে? No, miss. তো এর জন্য আমরা বলবো না যে দ্য স্কাই ইজ অন আস। নো, অন মিন্স টাচ করতে পারবে, মানে টাচ হয়ে টাচ করবে। বাট অ্যাবাভ মিন্স টাচ হবে না। আর ওভার মিন্স ইট উইল গো লাইক চলমান অবস্থায়। The birds are flying over the sky. Over means চলমান অবস্থায় থাকবে, টাচ করবে না, বাট চলমান অবস্থায়। Okay, the fan is above our heads. We were flying above the clouds. মেঘের উপর দিয়ে উড়ছিলাম। ওকে, তুলনামূলক বেশি বা উপরে বোঝাতে সেম জিনিস। Raise your hands above your head, উপরে। দেন হচ্ছে ধরা ছোঁয়ার বাইরে বা ঊর্ধ্বে বোঝাতে অ্যাবাভ। হি ইজ অ্যাবাভ সাসপিশন, তিনি সন্দেহের ঊর্ধ্বে। কেউই ভুলের ঊর্ধ্বে নয়, নান ইজ অ্যাবাভ এরর, মানে সবাই ভুল করে। এতক্ষণে কারেন্ট আসছে। Okay, so this is the thing, যে নির্দিষ্ট পরিমাণ বা সংখ্যা বুঝালে, ঊর্ধ্বে বুঝালে, কোনো কিছু অ্যাকচুয়ালি উপরে বুঝালে অ্যাবাভ বুঝায়, যেটা ধরা ছোঁয়ার বাইরে। দেখি। এটাও কি সবাই বুঝেছি? আইয়ো। Yes, miss. Yes, miss. Okay, now let's go with 10 of the appropriate prepositions today. That is, first one is, আচ্ছা তোমরা সবাই পড়তে পারো, সবাই দুইটা দুইটা করে পড়ো, আমি দুটো পড়ে দিই, বাকি সবাই দুটো দুটো করে পড়বে। First one is absent from, অনুপস্থিত থাকা। He is absent from the meeting. Abstain from, বিরত থাকা। You should abstain from taking alcohol. Okay, now next to Numaira পড়ো। Adopt to, হাত খাওয়ানো,
I cannot adapt myself to this new system. আমি এই নতুন পদ্ধতির সাথে নিজেকে খাপ খাওয়াতে পারি না। Addicted to খারাপ কিছুতে আসক্ত। Young generation is now addicted to drugs. তরুণ প্রজন্ম এখন মাদকাসক্ত। মাদকাসক্ত। ওকে, নেক্সট হচ্ছে হুজাইফা। Okay. I agree with. My friend agree with me. Agree Agree with মানে কি? Agree with, what is the meaning of agree with? সাথে একমত হওয়া। একমত হওয়া, হ্যাঁ। My friend agree with me. আমার বন্ধু আমার সাথে একমত হয়েছিল। তারপর একমত বিষয়ে yes miss পড়ো বিষয়ে একমত হওয়া। He agree on his he issue? agreed on this issue. He agree on this issue. সে এই বিষয়ে একমত হয়েছিল। Thank you. Okay, thank you. Now let's go with Miftahul. প্রস্তাবে একমত হওয়া। You should agree to my proposal to continue our mission. তোমার উচিত আমাদের লক্ষ্য পরিচালনা করতে আমার প্রস্তাবনার সাথে একমত হওয়া। Appetite for ক্ষুধা Appetite for. ক্ষুধা if you have no appetite for food of watching মোবাইল দেখার কারণে students Okay, now Apurvo. Associate with জড়িত হওয়া। You should not associate with my any criminal activities. তোমার কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত হওয়া উচিত নয়। Attended to your lesson. Attend to. তোমার কথায় মনোযোগ দাও। মনোযোগ দেওয়া, yeah. অথবা attentive to, দুইটাই হচ্ছে মনোযোগ দেওয়া বোঝায়। attend to and attentive to, দুইটার সাথেই তোমার টু যোগ করতে হবে। আচ্ছা, এখন কয়টা বাজে? কি তোমরা মুখস্থ করতে পারবে 10টা? এখন Yes পারবে? miss. Wrong. ওকে, yes আর no, কে কোনটা বললো বুঝি নাই। Yes. Means it would be better for me in home. বাসায় করতে যাচ্ছ? Yes, Is there homework? ওকে, ঠিক আছে। আর তোমাদের Miss, হ্যাঁ বলো। Miss, this is my first time doing the right form of verbs, so can you teach me the right form of verbs well? We have already done it. Oh, When I will do it again, I will ensure you that. Okay, ঠিক আছে? Miss, Okay, Humaira? Okay. okay, আচ্ছা, এখন তোমাদের পরীক্ষা সবার শেষ নাকি শুরু হবে? Tell me that one. Miss, it will start. আর হুজাইফার তো নভেম্বর মাসে আউট অফ সিলেবাস, তাই তো? হ্যাঁ? Final? না, যে কোনো পরীক্ষায় সামনের মাসে। সামনের মাসে কি পরীক্ষা হবে? সিটি? Weekly test. আচ্ছা, এখন ওইটার জন্য তোমার সবকিছু ক্লিয়ার আছে স্কুলের? Yes miss. আচ্ছা, মিফতাহুল, অপূর্ব, তোমাদের সব পরীক্ষার জন্য আর ইউ রেডি ফর অল দ্য থিং? আমরা কিন্তু শুনছি তুমি যে গান গাচ্ছ, মিউট না হয়ে গান গাচ্ছ।
ওকে, ঠিক আছে। তোমাদের যদি কোনো সমস্যা থাকে তাহলে তোমরা আমাকে বলতে পারো নেক্সট ক্লাসে, ঠিক আছে, যে আমার এই পোর্শনটা, গ্রামার পোর্শনটা ধরতে হবে বা রাইটিং পোর্শনটা ধরতে হবে, তাহলে আমাকে জানাতে পারো, ঠিক আছে? Okay, me. Okay, so that's all for today, kids. See you in the next class. Take care. Miss, our Okay. Bye-bye. আসসালামু আলাইকুম। Walaikum assalam. Miss.